বনের মধ্যে সূর্যের আলোটা যখন পাতার ফাঁক গলে মাটিতে পড়ে তখন একরাশ সবুজের মধ্যে দেখা যায় এক মানুষ ধীরে ধীরে হাঁটছে। কাঁধে কাঠের বোঝা, ঘামে ভেজা গা, মুখে ক্লান্তি, তবু চোখে একরকম দৃঢ়তা। তার নাম হরিলাল। গ্রামের মানুষজন যাকে বলে হরিকাঠুরে। হরিলালের ঘর একেবারে বন গাছের পাশে, বাঁশ আর খড় দিয়ে বানানো একটা কুড়ে ঘর। ঘরের ভিতর ৩ জন মানুষের বাস, হরি, তার স্ত্রী লতা আর তাদের ছোট মেয়ে পিয়া। আর এক অদ্ভুত সঙ্গী আছে তাদের, একটা দুষ্টু কিন্তু খুবই মায়াময় ছোট বানর, নাম তার মনু। প্রতিদিন ভোরবেলা হরি বের হয় কাঁধে কুড়াল নিয়ে। গাছ কেটে কাঠ বেঁধে শহরের বাজারে বিক্রি করতে হয় তাকে। সেই টাকায় সংসার চলে কোনো রকমে। চাল ডাল নুন কিনে আনা যায়, তাও সব দিন নয়। লতা নদীর ধারে হাঁটু জলে বসে কাপড় ধুচ্ছে। পিয়া পাশে বসে গুনগুন করে গান গাইছে। হরিলাল তখন গাছ কেটে যাচ্ছে। মুনু গাছের ডালে বসে তাকে দেখছে। বাবা, তুমি আজ কটা কাঠ কাটবে? যতটা কাটলে তোমার মুখে হাসি থাকে ততটাই মা। হরি, দুপুরে রোদ চড়বে, একটু বিশ্রাম নিও। গতকালই তো জ্বর হয়েছিল। বিশ্রাম নিলে পেট ভরবে না লতা। কাল বাজারে ১.৫ টাকা কম পেয়েছি। আজ একটু বেশি কাঠ কাটলে হয়তো চাল কিনে আনতে পারব। মনু লাফ দিয়ে গাছ থেকে নেমে আসে। উক উক একটা শুকনো ফল এনে হরির হাতে দেয়। ধন্যবাদ রে, আমার বন্ধু। তুই থাকলে বনে ভয় পাই না। মনু হরির মাথায় উঠে বসে, চুল টেনে মজা করে। হরি হেসে ওঠে। বনের গভীরতা আর তাদের এই সাদামাটা হাসি যেন এক হয়ে যায়। কিন্তু সেই হাসি বেশি দিন টেকে না। একদিন সন্ধ্যায় হরি বাজারে কাঠ নিয়ে গেলেও কেউ কাঠ কিনল না। বৃষ্টি হবে, সবাই ঘরে চলে গেছে। সারাদিনের পরিশ্রম বৃথা গেল। হরি কাঁধে কাঠ নিয়ে ফিরে আসে কাদা মাটির রাস্তা দিয়ে। পথে পিয়ার কণ্ঠে ডাকে, বাবা, তুমি এলেন? পেটটা কেমন কেমন করছে। মা বলেছে ভাত নেই। আজ একটু দেরি হয়ে গেল মা। কাল সকালে চাল আনব। আজ গরম পানি খেয়ে ঘুমিয়ে পড়ো। হরি, তোর শরীরটাও কেমন দুর্বল হয়ে যাচ্ছে। সারাদিন পরিশ্রম করিস, তবুও কিছু জমে না। লতা, কপালই খারাপ, তবে হাল ছাড়ব না। একদিন না একদিন ভাগ্য বদলাবেই। রাতের আকাশে চাঁদ উঠেছে। ঘরের সামনে ছোট একটা আগুন জ্বলছে। হরি সেই আগুনে শুকনো কাঠ রাখছে। মনু পাশে দোষে আগুনের দিকে তাকিয়ে আছে, যেন বুঝছে হরির মনের কথা। হরি, তুই তো আগে গান গাইতিস, এখন আর গাস না কেন? এখন গাইলে কান্না বেরিয়ে আসে। গানগুলোও বুঝি ক্লান্ত হয়ে গেছে। বাবা, আমি বড় হলে অনেক টাকা উপার্জন করব, তখন আমরা বড় ঘর বানাবো। ভোরের ঠান্ডা হাওয়ায় হরি আবার বনমুখী হয়। মনু গাছের ডাল থেকে লাফ দিয়ে তার কাঁধে ওঠে। পথে দুজনেই যেন এক অবিচ্ছেদ্য জুটি, একজন মানুষ আর এক বানর। রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছে, হাতে ভাঙা লাঠি, মুখে ক্ষুধার চিহ্ন। হরি থেমে দাঁড়ায়। বাবা, ভালো আছেন? জল আছে কি তো? নিজের কলসির অল্প জলটা এগিয়ে দেয়। বৃদ্ধ আশীর্বাদ করে বলে, তুই ভালো মানুষ র বাতু। হরি হাসে, কিছু বলে না। এরপর আসে দুর্ভিক্ষের সময়। বৃষ্টি থেমে যায়, কাঠ বিক্রি বন্ধ, বাজারে জিনিসের দাম আকাশ ছোঁয়া। লতা অসুস্থ হয়ে পড়ে। পিয়ার মুখে হাসি ম্লান হয়ে যায়। এক সন্ধ্যায় লতা হরির হাতে একটুখানি চাল দিয়ে বলে, এটা আমাদের শেষ চাল। কাল যদি কিছু না হয় তবে। আমি যদি আজ কিছু না পাই, তাহলে কাল আমার মেয়ে না খেয়ে ঘুমাবে। সে রাতে ঘুম আসে না। আগুন নিভে যায়। আকাশে ঘন মেঘ। মনু ঘরে এসে হরির গায়ে হাত রাখে, যেন সান্ত্বনা দিচ্ছে। পরদিন সূর্য ওঠার আগে হরি বনমুখী হয়। বনের ভেতর কুয়াশা, গাছের ফাঁক দিয়ে আলো ঢুকছে। হরি কুড়াল তুলে বলে, আজ কিছু না কিছু পেতেই হবে। ঈশ্বর, শুধু আমার মেয়েটার মুখটা যেন হাসে। মনু পাশে লাফায়, মজার ছলে একটা ঝুলন্ত লতা ধরে দোল খায়। বনের বাতাসে এক অদ্ভুত শান্তি, কিন্তু হরির মনে ঝড়। সে গাছ কাটতে শুরু করে।
কুড়ালের শব্দ প্রতিধ্বনি হয়ে বনের ভেতর ঘুরে বেড়ায়। বিকেলে সূর্য ডুবে গেছে। হরি কাঁধে কাঠ বেঁধে ফিরে আসছে। পথে হঠাৎ হুঁচট খায়, মাটিতে পড়ে যায়, ক্লান্ত, ক্ষুধার্ত, তবুও মুখে একটা হাসি। যত কষ্টই আসুক, আমি হার মানব না। আমার লতার মুখে হাসি আনতেই হবে, আমার পিয়ার মুখে আলো আনতেই হবে। মনু তার বুকের উপর এসে বসে, ছোট হাত দুটো দিয়ে হরির মুখে হাত রাখে। হরি বলে, তুই থাকলে আমি একা নইরে বন্ধু। বনের ভেতর আজ যেন অন্যরকম নীরবতা। সূর্যের আলো গাছের ফাঁক গলে হালকা ছায়া ফেলছে, পাখির ডাকও আজ যেন ক্লান্ত। হরি কাঁধে কুড়াল নিয়ে হাঁটছে। পাশে ছোট বানর মুনু এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছে। গত কয়েকদিন ধরে তার মুখে হাসি নেই। লতার জ্বর বেড়েছে, পিয়ার গাল শুকিয়ে গেছে। হরি মনে মনে প্রার্থনা করছে, ঈশ্বর, আজ যদি কিছু না পাই তাহলে হয়তো আর পারব না। মনু হঠাৎ থেমে যায়। গাছের ফাঁকে কেমন যেন কাঁপা কাঁপা একটা শব্দ। মনে হয় কেউ কাঁদছে, খুব দুর্বলভাবে। কে আছে ওখানে? দেখে এক বৃদ্ধ মাটিতে বসে আছে। ফাটা কাপড়, শুকনো মুখ, গলায় কাঁপুনি। হাত বাড়িয়ে বলল, একটু জল পাবো কি বাপু? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হরি কলসি খুলে শীষ জলটুকু তার হাতে দেয়। এই নিন বাবা, সামান্য জল, আর কিছু নাই আমার কাছে। তুই কে রে বাপু? এই বনে একা ঘুরিস কেমন? আমি কাঠ কাটি বাবা, এই বনেরই সন্তান বলা যায়। ঘরে বউ আর মেয়ে আছে, খাবার নাই, তবু আজ কাঠ কেটে চাল কিনব বলে এসেছি। খাবার নাই, তবুও জল দিস? ক্ষুধা অনেক বড় জিনিস, কিন্তু মনুষ্যত্ব তার চেয়ে বড়। হরি তার ঝুলিতে থাকা এক মুঠো শুকনো ভাত বের করে বৃদ্ধের হাতে দেয়। তুই জানিস, মেয়েটুকু খাবার দিলে তোর মেয়ে খালি পেটে ঘুমাবে? জানি বাবা, কিন্তু আপনি আমার বাবার মতো। আমি খেতে পারবো না যদি আপনাকে এইভাবে দেখি। বৃদ্ধ তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে যেন এক অদ্ভুত আলো ঝলকে ওঠে। হে মানুষ, তুই জানিস না আমি কে? জানি না বাবা, জানতেও চাই না। আমি শুধু জানি আপনি ক্ষুধার্ত, তাই আমি সাহায্য করলাম। তোর নাম কি? হরিলাল, সবাই বলে হরি কাঠরে। মনে রাখিস হরিলাল, জীবনে যা দিবি তার ফল একদিন ফিরে পাবি। বৃদ্ধ হঠাৎ উঠে নাড়ায়। তার গলার স্বর বদলে যায়, আরও গভীর, শক্তিশালী। বনের বাতাস ভারী হয়ে ওঠে, পাতা কাঁপে। মনু ভয় পেয়ে, কি হলো বাবা, আপনি কে? ভয় পাস না, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি এ বনের রক্ষক। যারা সততার পরীক্ষা দেয় তাদের আশীর্বাদ করি। আমি কিছু চাই না বাবা, শুধু আমার পরিবার যেন ভালো থাকে। ভালোবাসাই তোর সম্পদ। আজ তুই পরীক্ষা পাশ করলি, কিন্তু মনে রাখিস, সত্য মানুষকে তার প্রাপ্য নিজে খুঁজে নেয়। এই কথা বলেই বৃদ্ধ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার জায়গায় পড়ে থাকে একটুখানি ফুল, যার থেকে আলো বেরোচ্ছে। ভয় পাবি না রে বন্ধু, হয়তো ঈশ্বর আমাদের কথা শুনেছেন। ফিরে আসার সময় হরির মনে শান্তি। মনু তার পাশে লাফাতে লাফাতে হাসছে। বনের হাওয়া এখন মিষ্টি মনে হয়, গাছের পাতাগুলোও যেন গুনগুন করছে। বৃদ্ধটি কে ছিল? পরী না ঈশ্বরের দূত? জানি না, কিন্তু আজ মনে হচ্ছে কিছু বদলে গেছে। বাড়ি ফিরে দেখে লতার জ্বর কমেছে। পিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে। বাবা, আজ আমাদের ঘরে হাওয়া খুব ভালো লাগছে। তাই তো মা, আজ যেন আশার গন্ধ পাচ্ছি। মনো ঘরের সামনে গিয়ে সেই ফুলটা নামিয়ে রাখে। ফুলটা থেকে হালকা আলো বেরিয়ে পুরো ঘর আলোকিত করে ফেলে। হরি, এই আলোটা কেমন? হয়তো আমাদের ভাগ্যের আলো লতা। রাতে সবাই ঘুমিয়ে পড়লে হরি বাইরে আসে। আকাশের দিকে তাকিয়ে বলে, যেই হন না কেন, আমাকে আশার আলো দেখানোর জন্য ধন্যবাদ। দূরে গাছের ডালে এক মৃদু আলো দেখা যায়। সেই আলোয় এক সাদা পোশাক পরা পরী বসে আছে। তোর সততা আমার পরীক্ষা পাশ করেছে হরিলাল। কাল থেকে তোর জীবনে নতুন সূর্য উঠবে। বনের বাতাস থেমে যায় এক মুহূর্তের জন্য। চাঁদের আলো ছড়িয়ে পড়ে, আর হরির মুখে এক শান্ত হাসি। রাত কেটে যায় শান্তভাবে। বনের হাওয়া যেন মিষ্টি গান গায়, পাতা নড়ে সুরে সুরে। ভোরের প্রথম আলো যখন হরির মুখে পড়ে, সে যেন নতুন এক আশায় জেগে ওঠে। আজ আবার বনে যাব,
দেখি ভাগ্য কি লিখে রেখেছে। লতা হাসি মুখে জল দেয়। পিয়া খুশিতে বাবার পাশে বসে থাকে। বাড়ির পরিবেশটা একেবারে বদলে গেছে, যেন গতরাতের সেই আলোকিত ফুল তাদের ঘরের দুঃখ মুছে দিয়েছে। হরি কুড়াল হাতে নিয়ে বের হয়। পথে পাশে মনু, আগের মতো চঞ্চল। সূর্যের আলো গাছের পাতায় নেচে বেড়াচ্ছে। পাখিরা কিচিরমিচির করছে। হঠাৎ এক জায়গায় এসে দেখে আগের দিনের জায়গাটাতেই সেই আলো ছায়ার ফুলটা পড়ে আছে, কিন্তু এবার ফুলের চারপাশে ঝিকিমিকি করছে সোনালি কণা। এই যে আশ্চর্য, কাল তো শুধু আলো ছিল, আজ যেন সোনার ধুলো পড়েছে। সে ফুলের দিকে এগোতেই চারদিক নিস্তব্ধ হয়ে যায়। দোনের আওয়াজ থেমে যায়, বাতাস থেমে যায়। হঠাৎ ফুলটা থেকে এক তীব্র আলোর ঝলক হরি চোখ ঢেকে ফেলে। আলো নিভে গেলে তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দরী সত্তা। শুভ্র পোশাক, রূপালি চুল, চোখে মায়া আর জ্যোতি। ভয় পেও না হরিলাল, আমি বনপরি, তুমি আমার পরীক্ষা পেরিয়েছ। পরি, আপনি সত্যি? আমি তো ভেবেছিলাম সেই বৃদ্ধই শুধু কল্পনা ছিল। সেই বৃদ্ধ আমিই ছিলাম হরি। আমি দেখতে চেয়েছিলাম মানুষ এখনও কতটা সত্য ও করুণাময়। তুমি ক্ষুধার মধ্যেও জল দিয়েছিলে, ভালোবাসা দিয়েছিলে, তাই আমি এসেছি তোমার প্রাপ্য দিতে। পরি তার হাতে এক ঝলমলে দণ্ড তোলে। বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, গাছের ডালগুলো হালকা নড়ে ওঠে। মা, আমি কিছুই চাই না, শুধু আমার পরিবার যেন সুখে থাকে। সত্যিকারের সুখ আসে ত্যাগে হরিলাল, তোমার সততা এখন তোমার আশীর্বাদ হয়ে থাকবে। পরি মৃদু হাত নেড়ে আকাশে মিলিয়ে যায়। তার যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে বৃষ্টির মতো সোনার ঝিলিক পড়ে, পাতার ওপর, মাটির ওপর, এমনকি হরির কাঁধেও। হরি অবাক হয়ে দেখে এক গাছের কাণ্ডে কুড়াল চালাতেই ভেতর থেকে ঝরে পড়ছে সোনালি কাঠের টুকরো। এ কি সত্যি নাকি স্বপ্ন? সে দ্রুত কিছু কাঠ কেটে নেয় আর ঘরে ফিরে আসে। বাড়ি পৌঁছেই লতার চোখে বিস্ময়। এই কাঠগুলো তো সোনা ঝলমাল করছে। বনপরীর বর, আমাদের অভাব মিটে গেল লতা। বাবা, তুমি কি এখন রাজা হবে? না মা, রাজা না, শুধু সুখী মানুষ হব। দিন যেতে থাকে। হরি গ্রামের সবার সাহায্য করে। যে দরিদ্র তাকে খাবার দেয়, যে অসুস্থ তার ওষুধ কিনে দেয়। তবুও তার ঘরের সম্পদ কখনো কমে না। রাতে আবার সেই ফুলের জায়গায় গিয়ে দাঁড়ায় হরি। চাঁদের আলোয় বনটা রূপালি হয়ে আছে। একটা মৃদু কণ্ঠ ভেসে আসে। হরিলাল, তুমি আমার আশীর্বাদকে সম্মান করেছ। মানুষ যেন তোমার মতো শেখে, দেয়া মানেই পাওয়া, ভালোবাসাই সত্যিকারের ধন। ধন্যবাদ মা পরি, আমি প্রতিজ্ঞা করি এই আলো কখনো নিপটে দেব না। দূরে বনের ওপর এক অদ্ভুত আলো ঝলমল করে। চাঁদ যেন হাসে, আর মনু পাশে বসে হরির গায়ে মাথা রাখে। সূর্য ওঠে আজ অন্য রকম আলো নিয়ে। গ্রামের আকাশে সোনালি কুয়াশা, পাখির কিচিরমিচিরে ভরে গেছে চারদিক। হরি কাঠুরে এখনো ভরে ওঠে, কিন্তু তার মুখে আর আগের মতো ক্লান্তি নেই। মুখে হাসি, চোখে শান্তি। বনের সেই সোনার কাঠ এখন আর তার কাছে ধন নয়, ওটা তার কাছে আশীর্বাদের প্রতীক। পরির দেওয়া শক্তিতে সে নিজের পরিশ্রমেই জীবন বদলে ফেলেছে।